শুভ অক্ষয় তৃতীয়ার পুণ্যতিথিতে শ্রী শ্রী লক্ষ্মী গণেশের পুজো হয়ে থাকে। প্রতিবারই আমার শ্বশুর বাড়িতে শ্রী শ্রী লক্ষ্মী গণেশের পুজো আমরা নিজেরাই করে থাকি, সম্পূর্ণ ভক্তি মনে আর সম্পূর্ণ বিশ্বাস নিয়ে। কারণ লক্ষ্মী গণেশের পুজোতে পুরোহিত ছাড়াই আমরা কিভাবে করি সেটাই তোমাদের জানা। প্রথমে লক্ষ্মী দেবীর সামনে এক বাটি ধান রাখি আর নৈবেদ্য দিই নানা রকম সুমিষ্ট ফল দিয়ে। বেলফুলের মালা পরিয়ে দিই, কারণ বেলফুলের মালা খুব সুগন্ধি হয়। আর পদ্মফুল লক্ষ্মী দেবীর খুব প্রিয়, তাই পদ্মফুল অর্পণ করি লক্ষ্মী দেবীকে। শুভ অক্ষয় তৃতীয়ার পুণ্য তিথিতে আমার শ্বশুর বাড়িতে ব্যবসার খাতা লেখা হয়। আর এই ব্যবসাটা দিয়েছিল আমার শাশুড়ি মা। আমার শাশুড়ি মা খুব ভালো সেলাই করতে জানতেন, তাই নিজেই জামা কাপড় তৈরি করতেন আর সেই জামা কাপড় হাটে নিয়ে বিক্রি করতেন। তো সেই ব্যবসারই পুজো। নানা রকম সুমিষ্ট ফল দিয়ে নৈবেদ্য দিয়েছি, কারণ সুমিষ্ট ফল আর তার সাথে সাথে ফুলের মালা পরিয়ে ঠাকুরকে পুজো করেছি। আমার শাশুড়ি মা সকল ঠাকুর নিজের হাতে প্রতিষ্ঠা করেছিলেন। মনসা শীতলা ঠাকুর তারই ইচ্ছাতে আমার শ্বশুর বাড়িতে অধিষ্ঠান করছে। তিনি শিখিয়েছিলেন কিভাবে ঠাকুরের প্রতি ভক্তি আর বিশ্বাস থাকলে ঠাকুর সকল অভাব দরিদ্রতার থেকে রক্ষা করে। শুভ অক্ষয় তৃতীয়ার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা তোমাদের সকলকে। এই পুজো হয়ে গেছে, আমরা বাড়িতে নিজেরাই পুজো করি, তার একটা বিশেষ কারণ আছে। তো একবার কি হয়েছিল, লক্ষ্মী পুজোর দিন মানে ঠাকুর এনেছি, পুজোর আয়োজন করেছি, কিন্তু পুরোহিত আসেনি। তো সেই দিন আমরা বাড়ির সবাই মিলে রাত্রি প্রায় 11টা বেজে গেছে, তারপরে লক্ষ্মী পুজো করি, লক্ষ্মী পাঁচালি পড়ে। তারপর থেকে আমরা লক্ষ্মী পুজো কিংবা অক্ষয় তৃতীয়ার দিন লক্ষ্মী গণেশ পুজো নিজেরাই করি। আর কি জানো তো, মনে ভক্তি আর ঠাকুরের প্রতি বিশ্বাস থাকলে কিন্তু ঠাকুর আশীর্বাদ করে। লক্ষ্মী গণেশের কৃপায় আমরা কিন্তু ব্যবসা বাণিজ্যে অনেক ভালো ফল করেছি, কারণ মাত্র 500 টাকা দিয়ে আমার শাশুড়ি মা এই ব্যবসাটা শুরু করেছিল আর নিজে হাতে সেলাই করে জামা কাপড় হাটে নিয়ে বিক্রি করত। আর সেই ব্যবসায় আজকে প্রায় 500 জন মানে নিজের সংসার চালাচ্ছে। বুঝতেই পারছো কতটা উন্নতি করেছে। তো সেই কারণে আমরা প্রতিবার অক্ষয় তৃতীয়ার দিন মানে আমাদের ব্যবসা বাণিজ্যের উন্নতির প্রার্থনা করে শ্রী শ্রী লক্ষ্মী গণেশের পুজো করে থাকি। আপেল কত করে? শাড়ি দোকানে এখানে ফলস পিকো ব্লাউজ বানাতে আসি এখানে। আমি সেটা বলছি না, এটা দিয়ে জামা করবো, ওটা দিয়ে টোটাল আমি ওই 5 মিটার 5.5 মিটার যদি উনি লম্বা করে।
মোটামুটি 5 মিটারে হয়ে যাবে তাই জামাটা দিয়ে চলো আমরা এখন কুর্তি দোকানে এসেছি বানাতে। তো এখানে এখন ভালোভাবে কাটিং হচ্ছে। এটা কি ব্লাউজ হচ্ছে? আর এখানে বসে আছি আমরা, আর মিঠির বাবা কথা বলছে। লাগছে তোমার? খুব ভালো লাগছে? ফুচকার দোকানে এসেছি। এভাবে ধরো তো ফিল আপ করা ছিল এটা পিন করা আছে এই মালা কত 10 টাকা রেস্টুরেন্টে এসেছি, ধোসা অর্ডার দিয়েছি। আর কেমন লাগছে তোমার? তাড়াতাড়ি অর্ডার দিয়ে নাও। তুমি কি ধোসা খাবে? আমরা এখন একটা ধোসা অর্ডার দিয়েছি, তো এখানে এলে বেশ ভালো লাগে। তো বিকেলে বেরিয়েছি একটু পুজোর কিছু কিনবো, তাই আজকে এখন নিরামিষই অর্ডার দেবো। আর ধোসা চলে এসছে। এখানে আছে ডাল আর এই এক চাটনি, এই চাটনি, আর এই চাটনিটা খুব ভালো লাগে। চলো পুরটা দেখাই। এই দেখো ফুল 60 টাকা দাও, যাও 80 টাকা করে রুই মাছ 35। আজকে একটু বিরিয়ানি হবে, তাই বাসমতি চালের ভাত আর ভালো করে এগুলো এখন ধুয়ে ভিজিয়ে রাখতে হবে। প্রায় 2 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। চালটা প্রায় 2-3 বার করে ভালো করে এরকমভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। আজকে না একটু ম্যাগি হবে, আজকে একটু বিরিয়ানি হবে, তো সেই কারণে বিরিয়ানির চালটা ভালো করে ধুয়ে নিয়েছি। আর আজকে সকালবেলা 10টার মধ্যে রান্না বসিয়ে দিয়েছি। আমাদের একটু রান্নাটা দেরি হয়, আর 11টা নাগাদ কি 12টা নাগাদ রান্না বসে। কিন্তু এখন থেকে ভাবছি কি সকাল সকাল রান্না করে নিলে কি সারাটা দিন ধরে কিন্তু অন্যান্য অনেক কাজ পাওয়া যায়, নইলে রান্নাঘরেই প্রায় 2-3টে পর্যন্ত থাকতে হয়। তো 10টায় রান্না বসালে মোটামুটি। এইদিকে বাজার চলে এসছে, তো আমি বাজার গোছাতে বসে পড়েছি। কী কী এনেছে? এই বিস্কুটের প্যাকেট, পাউরুটি, আরও দেখাতে আছে দই, বেগুন, উচ্ছে, টমেটো, পটল, তো এইগুলো সবজি। আর এই কলা, কারণ কলাটা হচ্ছে খুবই পুষ্টিকর, আর তার সাথে তরমুজ। এখন না মানে আমাদের এখানে তরমুজের দাম এত সস্তা, তো এইগুলো সবই হচ্ছে পুষ্টিকর আর হেলদি ডায়েট। তো এই বাজারগুলো কিন্তু আমাদের সপ্তাহে 2-3 দিন নিয়ে আসে। এই এখন একটু বেরোচ্ছি, স্কুলে বেরোবো মিঠিকে আনতে। তো মিঠি স্কুলে গেছে, ও 8:30 থেকে ক্লাস। আর এখন আমাকে রোজ স্কুলে বেরোয়। হ্যাঁ, আগে আগে যেন পারমিশনটা ঘুরিয়ে ফেলে। আমাদের গৃহিণীদের একটা বিশাল দায়িত্ব থাকে, সেটা হলো সকালের জলখাবার। আর সকালের জলখাবারটা পুষ্টিকর আর স্বাস্থ্যকর হলে কেমন লাগে, তাই আজকে মাখন, পাউরুটি, সাথে ডিম সিদ্ধ আর কলা। তো এইগুলো সবকটাই বাচ্চাদের পক্ষে খুবই উপকারী, আর সেই সাথে আমাদের জলখাবারটা হয়ে গেছে। আজকে বিরিয়ানি হবে, তো এখন বেরেস্তা ভাজা বসিয়ে দিয়েছি। তো আর এদিকে ভাত হয়ে গেছে, আর তার সাথে পেঁয়াজ, আদা, রসুন সব কুটে রেখেছি। এখন তাড়াতাড়ি করে রান্নাটা করে ফেলবো, কারণ বিরিয়ানি হলে না বেশি কিছু লাগে না, শুধু আমাদের বিরিয়ানি হয় কি তার সাথে একটু স্যালাড হয়। তো বন্ধুরা, আমাদের ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করবে,
আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমরা সবাই খুব ভালো থাকবে আর খুশি থাকবে।